This is a 3080 Ti. This is a 4090. So, আজকে video very special. I guess আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন Nvidia একদম latest and also greatest 4090 chunky boy, বেশ বড়, বাক্সটাও বেশ বড়, ভিতরে GPU I guess বেশ বড় and power hungry. This is the flagship graphics card from Nvidia just announced and release পেতে যাচ্ছে কিছুদিন পরে. So let's check this out. Let's open this up. Bro. Why is this so? For the love of the game, your new journey starts here. Okay, let's see new journey. So let's open this up. Let's see how chunky this boy is. Shathe ache je connector, the big, like the biggest GPU connector ever. Chatta 4-pin and goes into this ATX 3.0 12-volt connector. The anti-sag bracket আসছে যেটা আসলে খুবই দরকার, and this is the graphics card itself. Oof. এক হাত, nearly এক হাত লম্বা. Oh my goodness. Oh my goodness. This is so big. This is like triple slot ekhanei shesh. And then some. This is a quad slot GPU. If you can see, ekhane 3ta slot already gone, and then aro ekটু extended. Size comparison er jonno eta hocche ekta 3080 Ti and eta hocche 4090. And aro comparison ekhane 3090 Ti o ache ekta, but 3090 Ti size e দেখতে কিন্তু বেশ সিমিলার মনে হলো 4090 অনেক ভারী, এন্ড চওড়াতেও এইটা হচ্ছে ম্যাক্সিমাম একটা ট্রিপল স্লট কার্ড, এইটা মিনিমাম ট্রিপল স্লটের চেয়ে একটু বেশি। থিকনেস কম্প্যারিজন যদি করি, এইটা হচ্ছে একটা ট্রিপল স্লট, মিনিমাম এটা 3.5 স্লটের একটা জিপিইউ। Zotac GPU ডিজাইন নিয়ে যদি বলি, it is very curvy. Zotac is going for a new design language, and আমি এখন পর্যন্ত যত অন্য কোম্পানি থেকে গ্রাফিক্স কার্ডের ডিজাইন দেখেছি সবগুলো বেশ বক্সি ডিজাইন ছিল, আমার কাছে তেমন ইন্টারেস্টিং লাগেনি, বাট দিস ইজ অ্যান ইন্টারেস্টিং টেক। সো লাইক দিস লুকস লাইক I would say a ship, and I think they were going for that aesthetic. 4090 is a flagship card and besh beefy একটা card. Specs or top of the line এর মতো। এটাতে আছে 16384 CUDA cores, 512 Tensor cores এবং 128 RT cores, which is roughly 50% more than the 3090 Ti. আরো specs হচ্ছে 24GB GDDR6X memory, 384-bit bus memory, bus 384-bit হলেও এটা কিন্তু পারফরম্যান্সের দিক থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। 2250 মেগাহার্টজ হচ্ছে এটার বেস ক্লক, and it can boost up to 2520 মেগাহার্টজ স্পিড, বাট ইফ ইউ হ্যাভ অ্যাডোকুয়েট পাওয়ার অ্যান্ড কুলিং তাহলে এটা নিয়ারলি 3 গিগাহার্টজ অর মেবি 3 গিগাহার্টজ এর উপরেও রিচ করতে পারে। More on that power later. 4000 সিরিজের সাথে নতুন যেটা একটা জিনিস আসবে সেটা হচ্ছে এইখানে আমরা আমাদের পরিচিত 6-pin 8-pin পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন না দেখতে পেরে দেখতে পাচ্ছি একটা 12-pin ATX 3.0 পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন, এবং এটা হচ্ছে নতুন স্ট্যান্ডার্ড, যেটা নতুন যে ATX 3.0 সাপোর্টেড পাওয়ার সাপ্লাইজের সাথে আসছে। বাট ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এন ATX 3.0 পাওয়ার সাপ্লাই, কোনো সমস্যা নেই, Nvidia একটা কনভার্টার দিয়ে দেয় জিপিইউর সাথে, যেটা হচ্ছে এই ATX 12-pin পাওয়ার সাপ্লাইয়ের সাথে আছে, এবং 4টা 8-pin কানেকশনকে একটা পাওয়ারে কনভার্ট করে। বাট এইটার সাথে একটা রেটিং আছে, সেটা হচ্ছে 30 বার কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট করা যাবে। সো আগে যেই 3000 সিরিজের ফাউন্ডার্স এডিশনের সাথে যেই কানেক্টরটা দিত সেটাতেও সেম রিকোয়ারমেন্টই ছিল, বাট নোবডি কমপ্লেইনড অ্যাবাউট দ্যাট। পাওয়ার নিয়ে যদি বলি, এই গ্রাফিক্স কার্ড একাই টোটাল 450 ওয়াট পাওয়ার মিনিমাম টানবে। সো Nvidia ফাউন্ডার্স এডিশনের জন্য রেকমেন্ড করে 850 ওয়াট পাওয়ার সাপ্লাই ফর দ্য হোল সিস্টেম। Zotac থেকে বলা হয়েছে যে মিনিমাম 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই রাখা উচিত ফর দ্য হোল সিস্টেম, বাট আমি বলবো এত টাকা খরচ করে 4090 কিনতেছেন ভাই, আপনার 1200 ওয়াট পাওয়ার সাপ্লাই কেনারও ক্ষমতা আছে। Be safe, get that 1200 watt power supply. সব শেষে যদি প্রাইসিং নিয়ে বলি, ইন্টারন্যাশনালি ফাউন্ডার্স এডিশন
4090 প্রাইস হচ্ছে 1600 USD বিফোর এনি ট্যাক্সেস অ্যান্ড এইটা হচ্ছে জোটাকের একদম টপ অফ দ্য লাইন অ্যাম্প এক্সট্রিম এরো সিরিজের 4090 so expect the price to be yeah unfortunately আমরা driver access পাইনি so we couldn't do a full review of this. This is just checking out the GPU and an overview. So কেমন লাগলো আপনাদের এই চঙ্কি বয়কে দেখে জানাবেন কমেন্টে. Hopefully আপনারা কয়েকজন আমার ভিউয়ার যারা আছেন এটা কিনতেও পারবেন. Till then, everyone stay well. I'll see you in the next video.